আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আমি ভালো আছি। দর্শক, আপনাদের সাথে প্রবাসীর বউ নিয়ে একটা কথা বলতে চাই। মনে করেন, একজন প্রবাসী সবচেয়ে বেশি ভালোবাসে প্রবাসীর বউকে। বউর নামে অ্যাকাউন্ট করে, বউর নামে বাড়ি করে, বউর নামে জায়গা সম্পদ করে, বউর নামে মার্কেট করে, বউর নামে ঘর বাড়ি করে, বউর নামে ব্যাংক করে। কিন্তু সেই বউ প্রবাসীরে কান্দায়। প্রবাসীরা আইয়া বাড়িতে বউর কাছে মর্যাদা পায় না, বউর নামে সব হয়ে যায়। তখন জামাই রে ভালো করে বিশ্বাস করে না, ভাল পায় না, দূর ব্যবহার, এটা করো সেটা করো, এমন যে জামাই কয় আমাকে এই সময় এটা ভাইয়া দাও, এটা করে দাও। তখন বউ ধমক দেয়, আব্বা আপনি লই খান, আপনার আমার কোন কেড়ে। বউ তো মোবাইল, দামি মোবাইল, আইফোন, অ্যান্ড্রয়েড, দামি মোবাইল। কিন্তু বউ হতে পারে আরেকজনের সাথে সম্পর্ক করে। কিন্তু আপনি জানেন না, এত পরিশ্রম কইরা, এত কষ্ট কইরা পিস থেকে টাকা পাঠান বউর নামে, কিন্তু মা বাবার নামে না। বউ কয় তোমার মা বাবাকে দেওয়া লাগবো না, তোমার মা এমন হ্যামন, আমার গাইল্লা এটা করে সেটা করে। কিন্তু একবারও বাপার মার কথা শুনছেন না। শুনছেন আপনি আপনার বউর কথা শুনে আপনার মাকে বাবাকে দেখতে পারেন না। আপনার মাকে বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠান। আপনি সরকারি কর্মকর্তা, আপনি প্রবাসী, আপনি ভালো চাকরিজীবী, কিন্তু আপনার মাকে আপনার কাছ থেকে দূরে সরা দিছে কে? আপনার বউ। মা কখনো আপনাকে গালি দেয় নাই, খারাপ কথা কয় নাই, কিন্তু আপনার বউ বানাইয়া বানাইয়া আপনার মার নামে বিরুদ্ধে কথা কয়ে কে আপনাকে খারাপ বানিয়ে ফেলছে। তখন আপনার মাকে আপনি ভালো করে বিশ্বাস করেন না। মা যেরকম বাবা তোর বউ এটা করে সেটা করছে, তখন মার সাথে ঝগড়া করেন, কার্য করেন, এটা করেন, তখন আলাদা হয়ে যান গা। কার কারণে? শুধু একমাত্র বউর কারণে আপনার মা বাবাকে আপনি দেখতে পারেন না। আপনার মা বাবাকে আপনি দেখতে পারেন একমাত্র আপনার বউর কারণে। ভাই, আগে যাচাই করবেন আপনার মা কি আপনাকে এই কথা বলছে কিনা, তারপর আপনি বউকে বলবেন। আপনি যদি সত্যিকার পুরুষ হয়ে থাকেন, তাহলে আপনার মা বাবাকে কখনো কষ্ট দেন না বউর কথা। বউ আজকে আছে, কালকে নাও থাকতে পারে, কিন্তু আপনার মা সারা জীবন আপনার সাথে থাকবে। মা কখনো পর হয় না, পর হয় আসল সন্তানেরা। নারীর কারণে মা বাপকে দেখতে পারে না। আসল মেন হলো, পুতের বউ যদি বলে আমার শাশুড়ি আমার আপন মা, আমার রক্তের মা, পুতের বউরে শাশুড়িকে সেবা যত্ন করে। আর যদি বলে আমার শাশুড়ি আমি সেবা করতাম না, কিছু করতাম না, তাদেরকে বৃদ্ধ আশ্রমে পাঠাম, তাহলে কোনো দিন আপনি সুখী হতে পারবেন না, দিন সুখী হতে পারবেন না। আসল মেনে হলো, মা বাবাকে যত যারা আপনভাবে নিতে পারে, মা বাবাকে কষ্ট দেয় না, তারা জীবনে সুখ শান্তি পায়। মা বাবাকে কখনো বউর কথা শুনে দুঃখ কষ্ট দেন না।